সুখবর সুখবর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিবিরের ভূমিধস বিজয় বিজয়। বিশ্ববিদ্যালয়ের ভোট 2 দিন 2 রাত লাগলো গুনতে। কে এত গোনা লাগবে কেরা? যতই গুনবো ততই তোরা ফেল করবো। এই কথা কোন টাকা ওই দিক মুটি বিজয় হতে একে আনা ঠেকানোর জন্য কত গুনলো মানা পারছু তাও ইনকে হবি কল দে। এর খেলে বাপ বেটা বাড়িতে আছে, ওরা আছে কলেজও, ভোটও দেবের ইনকে হবি। মোদি তুই সাবধান, বুদ্ধি দেবো না, তোর বাটাম ফাটাবো এইবার। তুই মনে করি না দাঁড়িয়ে আছিস থেকে তুই মুন্সি হচ্ছু? সারা পৃথিবীর কীট হলো মোদি। দেখাই যাচ্ছে সারা দেশ বিজয়ের পাল্লা উঠে গেছে। মুটি বিজয়, তুই আবার এতক্ষণ গুনলু কে? সারা দেশের ভোট গুনতে 5 মিনিট। 2008 সালে ভোট গোনায় লাগেনি, খালি হাসি চার নাম ঘোষণা দিচ্ছে। ওগুলা ভোট আরদান করবে যাইস না। এইবার বিজয় হাগে ওরে সব বোনা আল্লাহ কবুল কর জোরে কোন আমিন আমিন। কি জীবন শান্তি হয়। বাংলাদেশ আমরা অন্য দেশের লোক আছে রিফুজির মতো বাস করছে। এটা বাংলাদেশ আর রিফুজিগিরি খাটবে না। বাংলাদেশে মানুষ ভোট করবি, বাংলাদেশে মানুষ বুঝবি। তোর ভারতের তে মাথা মার লেবি কেরা? এ কথা কথা কেরা? হ্যাঁ, ডক্টর ইউনূসকে আমি বলতে চাই, আপনি কেন পূজার মধ্যে ওর করো এই 1250 কেজি ইলিশ দিলেন? ওই ইলিশগুলো আমাকে অমুসলিম ভাইয়েরা যারা পূজা করলো এদেরকে যদি দেওয়া হতো, এরা খুশি হয়। আরো পূজা আরো 2 ঘন্টা ঢোলক বাজালো হয়নি। আমার দেশের হিন্দুরা অমুসলিমেরা পূজার ইলিশে পেল না, তো ভারতের দেওয়ার কে কথা? আর ইলিশ মাছ আল্লাহ এমন একটা ভার্সিটি পরে বাচ্চা ফুটায়। ইলিশ মাছ কয়া দিয়েছে এই পর্যন্ত হচ্ছে ভারতের সীমা, এই পর্যন্ত বাংলাদেশের সীমা। কোনো নেট নাই, বেড়া নাই, পান নাই। একটা ইলিশের মাছ ভারতের সীমানাথ খেপেও ডিম ছাড়ে না। আল্লাহু আকবার। মাছ আল্লাহর হুকুম মানলো, আর বাংলাদেশের মানুষ আল্লাহর বিধান মানল। মনে করছেন দেশ ভালো হচ্ছে না, এখনো আছে। প্রত্যেকটা সভাত গেলে কয় হুজুর দেখে শুনে কথা কবেন। আমি আপনাদেরকে বলতে চাই, আশরাফুল মখলুকাত, এই মখলুকাত ভদ্র যতই হই আল্লাহ জান্নাত দিবেন। কোরআনেও নাই, হাদিসেও নাই। এই ভদ্র জাতিকে উৎকৃষ্ট হতে হবে। কার কথা? জোরে কোন কার কথা? পাশে হুজুর আমার বসে আছেন, হয়তো হাফেজ, মাদ্রাসার পড়ালেখা করছেন। আমার আল্লাহ বলেছেন আশরাফুল মখলুকাতকে উৎকৃষ্ট মানে নিজের জীবনকে করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আমার আল্লাহ বলেছেন ভদ্র জাতিকে উৎকৃষ্ট মানে তৈরি হতে গেলে 2টা শর্ত পূরণ করতে হবে। 1 নাম্বার হলো ঈমান, আর 2 নাম্বার হলো ভালো কাজ। ভালো কাজ থাকতে হবে, ঈমান থাকতে হবে, তাহলে তুমি উৎকৃষ্ট হবে। ধরে কোন সুবহানাল্লাহ। কার কথা? কিন্তু আমার দেশে ঈমান আছে, ভালো কাজও আছে, মন্দ কাজও আছে। কথা কোন গা? তাহলে শর্ত পূরণ হলো কি থাকা লাগবে? খালি আরেকটা কি? খালি ভালো কাজ, কিন্তু ভালো আছে, তাহলে তো বেকায়দা, তাহলে উৎকৃষ্ট হওয়া যাবে। আচ্ছা কোন তো একটা পাতিল, এটা মনে একটা পাতিল, এই পাতিলত 12টা তরকারি কুটে দিছি। কয়টা তরকারি? এই লাউর থেকে শুরু করে গাজর পর্যন্ত। এখন তরকারি কুটে ভাত পাক করছে। এখন আপনার জামাই আছে, সবাই আছে। এখন আপনি ব্যাটাক করছেন, বাবা সাইদুল ওই মূলার তরকারিটা নিয়ে তো। বেটা যায় খুঁজে খুঁজে মূলের তরকারি পায়নি, ঘুরে আছে, কোথায় আব্বা মূলের তরকারি কোথায় ওটার পাল্লা ঢাকে থলো দেখুন পাক করে। পাল্লা দেখতে আলোক আলোক করে দেখে উপরে 4-5টা তরকারি এমনি দেখা যাচ্ছে কালার। টমেটো, গাজর, মূলা, ছাঁচিলাও দেখা যাবে না ভাই? তো ঘুরে আছে, কোথায় আব্বা আপনি করলেন কিসের তরকারি? মূলের তরকারি। ওর তো 4-5টা দেখেছি, আরো তো তলে কয়টা আছে। তখন একজন লাভ দেখ হচ্ছে
যাও একটা লাফিয়া করতে, আব্বা মূলার তরের কন, আপনি কন লাভরা কি ওটা? শ্বশুর যদি আগেই খোলে নি লাভরা লিয়াইবা, একটা যাও এই পাথর বসে থাকলো না, তোর বাড়ি যাচ্ছি লাভরা খাবার কথা কোনে কেরা? আল্লাহ জান্নাত বানাছে মুমিনক দেওয়ার জন্য, কিন্তু মুমিনটা যদি লাভরা হয় কথা কোনে কেরা? মুমিন কি মুমিন? লাভরা মুমিন কথা কর। বেশি তরকারির নাম হলো লাভরা, আর ভালো কাজ করে মন্দ কাজও করে এ লাভরা মুসলমান। কথা কর, লাভরা মুসলমান। আল্লাহ জান্নাত বানায়নি, কাদের জন্য জান্নাত বানাচ্ছে, কাকে ঈমান আনতে বলছেন? আসুন আবার কোরআন ঢুকি, জোরে করে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ঈমান এক নাম্বার। ঈমানটা যদি আনতে চান, আল্লাহ বলেছেন ঈমান আনতে গেলে আর একটি শর্ত পূরণ করতে হবে, জোরে করে না আল্লাহু আকবার। উৎকৃষ্টর কয় শর্ত? কোনটা? দুটো কোন? এক্ষুনি শুনে মনে থাকে না? উৎকৃষ্ট হতে গেলে কয় শর্ত? সবাই বলেন কয়টা? এলে মুখস্থ কয়লি কল দেয় আমাকে, কত বক্তৃতা মুখস্থ করা লাগিচ্ছে, আর আপনার শুনে দুটা বক্তৃতা মুখস্থ করবেন না, তাহলে আমার খাটাপাট গাবি কথা কোন? উৎকৃষ্ট হতে কয় শর্ত? ঈমান আনতে গেলে এক শর্ত। আপনি যদি ঈমান আনবেন একটা শর্ত পূরণ করা লাগবে, তাহলে 2 আর 1 এই 3টা শর্ত হলে আপনি কেবল ফার্স্ট ক্লাস ঈমানদার হলেন। এরপরে ঈমানদারের আরো কাজ আছে, সেই কাজের কথা বলবো, শুনতে রাজি আছেন? আমার ঈমানটাই যদি পরিপক্ক না হয়, আচ্ছা ভাই এটা সাদা কাগজ না, আমি এই মুহূর্ত থেকে এই পুরো পর্যন্ত খালি 0 দিয়ে ডানে নিয়ে যাই আঁকলে গেছি, এইগুলো উচ্চারণ কিছু হবি? বাঁয়ে থেকে 0 আর এই মুহূর্তে ডানে লেগেছি 1, পাগল তাই কবি তুই রে কি লেগেছু? কিন্তু 1 যদি থাকে বাঁয়ে, ডানে যদি লাগা দই রানী লগর ওই আপনার বিছনা বিক্রি হয় কি ওটা হালালিয়া কিংবা খট্টের স্বর, এই পর্যন্ত যদি 0 দিয়ে নিয়ে যায় সাইলো রোড দিয়ে, আর এই 1-এর ডানে 0 লিয়ে দিয়ে চলে গেছি, তাও উচ্চারণ হবে, কথা ঠিক কিনা? তাহলে বোঝেন আগে 1 ঠিক করা লাগবে না, তারপরে দাঁড়িয়ে রাখেন, নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, রাজনীতি করেন, তারপরে আপনার ওই ঈমান দিয়া শুনতে হবে তুই নামাজ পড়ছু 1 আমল হলো, কুরবানি দিছু 2 আমল, পর্দা করছু 3 আমল, চুরি বন্ধ করছু 4 আমল, দান করছু 5 আমল, যাকাত দিছু 6 আমল, এগুলো 0, কিন্তু ঈমানের একই নাই। আমার ভাইয়েরা, অনেক আলিম হাফিজ কারি সাহেব আছেন, আমার কথা যদি ভুল হয় দাঁড়িয়ে প্রতিবাদ দিবেন, আমি সংশোধন হয়ে যাব। কিন্তু কোরআন পড়ার পর আপনার কোরআন মানার যদি চিন্তা চেতনা থাকতো, কোরআন বোঝার যদি চিন্তা চেতনা থাকতো, কোরআন বোঝার পর আপনার বেনার স্থবির থাকতো না, আপনি পাগলের মতো মানুষকে পৌঁছানোর জন্য দৌড়াদৌড়ি করে বলতেন, কথা ঠিক কিনা? আমার আল্লাহ বলেছেন ঈমান যদি আনতে চাও, কালেমা যদি পড়তে চাও, তাহলে তোমাকে একটা শর্ত পূরণ করতে হবে। এই শর্ত পূরণ না করা পর্যন্ত পৃথিবীর জমিনে ইসলাম বিজয় হবে না। সেই শর্ত হলো আল্লাহ তাআলা কোরআনে বলছেন ফামাই ইয়াকফুরু বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আছে হুজুর? হ্যাঁ, এটা খালি যুক্তিবাদী পড়িছে না আর কেউ পড়িছে? ফামাই ইয়াকফুরু বিত্তাগুত, আগে তাগুতকে অস্বীকার করো, তারপরে ঈমান আনো, জোরে করে আল্লাহু আকবার। কিন্তু আমরা বাংলাদেশের মুসলমান দাবিদার তাগুতক চিন্তাত রাখছি মাথাত, তাগুতক অর্থনীতিত, তাগুতক রাজনীতিত,
তাগুত হোক সমাজনীতির, তাগুতকে যুদ্ধনীতি, সকল নীতির ভিতরে তাগুত রেখে আমরা কালেমা পড়তে পড়তে কলিজা ফেটে ফেলে দিচ্ছি, দাঁড়িয়ে রাখতে রাখতে 1 ফুট লম্বা করতেছি, জুব্বা লম্বা করতেছি, হজ 12 বার করতেছি, কিন্তু আমার আল্লাহ কোরআনে বলছেন আগে তাগুতকে অস্বীকার করো, তারপরে ঈমান আনো। তাগুত কাহাকে বলা হয়? তাগুত বলা হয় ওই ফেরাউনি শক্তি, ফেরাউন যে রাজত্ব চালিয়েছিলেন আল্লাহর বিধান বাদ দিয়া, ওই রাজত্বর শক্তিকে তাগুত বলা হয়। নমরুদ যে রাজত্ব চালিয়েছিল ওই রাজত্বকে তাগুত শক্তি বলা হয়। ব্রিটিশ যে রাজত্ব চালিয়েছিল ওই রাজত্বকে তাগুত শক্তি বলা হয়। জোরে বলুন ঠিক কিনা? পাকিস্তান 24 বছর শাসন করেছে তাগুতি শক্তি দিয়া, বাংলাদেশ 54 বছরে শাসিত হচ্ছে। এখন ডক্টর ইউনূস পর্যন্ত যত সরকার গেছে তাগুতি শক্তি, কারণ আল্লাহর আইন না মানে মানুষের আইন দিয়ে চালাচ্ছে। জিবরাইলও যদি এই দেশে বসবাস করে তাগুত ছাড়া বসবাস করতে পারে নাই। কি কথা কয়? থামেন, একটু থামেন। আচ্ছা ভাই, আপনার হাঁস চেনেন? হাঁস, পাতি হাঁস, পাতি হাঁস ডিম পারলে কুচে বসে না? আপনার পাতি হাঁস ডিম পাড়া শেষ, আপনি ভাজা ভাজা খাচ্ছেন, তরকারি করে খাচ্ছেন, কিন্তু আপনার স্ত্রী করছে যে এই তো কুচে বসে, একটু কুচে ছাড়ান যারা, লাখের মধ্যে তো ফোরো ঢুকেছে তাও কুচে ছাড়ে না। হ্যাঁ কথা কোন পাও দড়ি লেগে কুড়ির মধ্যে বান্ধা সোচে তাও কুচে ছাড়ে না। তখন আপনার স্ত্রী শেষ পর্যন্ত কাছে নইমের বাপ মুরগির ডিম আছে 12টা, ওরে তো কুচে দিও, সারানি গেল না তো। কতক্ষণ মানে হাঁসের যদি কুচা লাগে, মুরগির যদি কুচা লাগে, ওর লাখের মধ্যে ফোড়া দিলেও কুচা ধরে না। আমাকে অবস্থা গেছে এত অত্যাচার, নির্যাতন, মার পিট, জেল, জুলুম, তারপর আমরা ওই তাগুতের কুচা ছাড়বে চিনি। কথা বলে মানে কত মাথায় নষ্ট নেই। হ্যাঁ কথা ঠিক আছে ভাই, কথা কি? এখন এই মুরগির ডিম আপনার স্ত্রী কথা হাঁসের তলে দিয়ে ওই দেখি কি করে, ওর ভাবটা দেখি। এখন 28 দিন পর বাচ্চা উঠেছে। কিসের বাচ্চা? মুরগির। এখন আপনার স্ত্রী 2 দিন বাড়ির মধ্যে বান্ধা থছে, থোয়ার পর বাচ্চা একটু ঝরঝরে হচ্ছে, টোপাকোনা ছেড়ে দিচ্ছে। তখন ওই হাঁস মুরগির বাচ্চা এলে ঘুরতে ঘুরতে খোলাত গেছে, খোলাত যা দেখে যে একটা কুঁড়ি সাইডে। এখন এই হাঁস 28 দিন খোলাত বসতে গাও গরম হয়ে যায়নি, ই দৌড়ে নামিছে পানির মধ্যে। নামে এখন হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চাগুলো ডাকিচ্ছে কাল্লা ইঙ্গে করে, আয় মায়, ক্যাক ক্যাক করে না ভাই, কাল্লার দিকে ডাকিচ্ছে করছে মায় বাবাই। তোর মুরগির বাচ্চা কাল্লা কোন ভার্সিটির পড়াছে রে, কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কোন মুক্তি রে মুরগির বাচ্চা। মুরগির বাচ্চা তখন আর একজন করছে কে ভাই, উইদের ডাকিচ্ছে যাওয়া যাবি কথা কনে পারে। তখন মুগরির ওরে যাই মোরগ, মোরগ হবি, তার কোনো বুদ্ধি বেশি, মোরগ বাচ্চার বুদ্ধি বেশি। মোরগের বাচ্চা করছে শোন, আমরা তো হাত চারিত পরে থাকলে মরে থাকি, হাত চারি যারা পানি আছে বেশি ওটি লাভ দিয়ে সরে মরে থাকি, তার বালতিত মরে থাকি, তো ওই কোন সাহসে আমাকে এ পানির মধ্যে ডাকে রে। হে কথা কর, কে বেনে ধরিচ্ছে, কোন সাহসে ডাকে রে? আচ্ছা কোন তো ওই হাঁস যে ওরকম ডাকিচ্ছে বাবা শোনা করে, ওক বাঁচানোর জন্য ডাকিচ্ছে না মারে ফেল দেওয়ার জন্য? আমাকে অবস্থা আছে কি, ওই যারা দেশত ক্ষমতার থাকে আর হলো কুচের হাঁস, আর এই দেশটা হলো কুচের খোলা, আর আমরা জনগণ হচ্ছি মুরগির ডিম। আমাকে 5 বছরকে তাও দিয়ে দিয়ে বাচ্চা ফুটাই, ফুটে ভোটের সময় আবার ডাকে আয় বাবাই, আয় মনে আয় রে কল যায়। ওই ডাকে শুনে শুনে আমরা 54 বছর দেখেছি আমাকে কারো মারা ফেলে দেয়। এইবার আগামীতে যে কি হবি আমারই ভয় ধরিচ্ছে, দেশ ছেড়ে চলে যাবো নাকি পাসপোর্ট করা লাগে না চিন্তা করছি। কি ভাই, আজ থেকে 1500 বছর আগে আল্লাহর নবীর হাতে হাত দিয়া যতগুলি সাহাবী মক্কাতে ঈমান এনেছিলেন তার সংখ্যা হলো 130 জন।
130 জন সাহাবী নবীর হাতে হাত দিয়ে মক্কাতে ঈমান এনেছিলেন। জোরে কন্যা আল্লাহু আকবার। 130 জন মানুষ ঈমান আনার পর, একজন মানুষ ঈমান আনার পরে 1 সেকেন্ড তাগুতের পক্ষে থাকে নাই। 1 সেকেন্ড তাগুতের পক্ষে থাকে নাই। অথচ আমরা ঈমান এনেছি 50 বছর আগে, 60 বছর আগে, বাবার মুখে শুনে, কোরআন পড়ে, হাদিস পড়ে, কিন্তু ঈমান এনেছি ঠিক, তাগুতকে বাদ দিতে পারি নাই। আমার আল্লাহ কোরআনে বলছেন, ফামাই ইয়াকফুর বিত-তাগুত, তাগুত প্রত্যাখ্যান করা, অস্বীকার করা ফরজ। জোরে কর আল্লাহু আকবার। তাগুত প্রত্যাখ্যান করা কি? দাড়ি রাখা কি? টুপি দেওয়া কি? পাগড়ি দেওয়া কি? গত শুক্রবারে যারা নামাজ পড়েছেন মসজিদে, সেই মসজিদে যারা নামাজ পড়েছেন, ওই মসজিদের ইমাম, সকল ইমামের মুখে ছিল দাড়ি। বাংলাদেশে এমন কোনো মসজিদ নাই যে জুমার নামাজ পড়ায়, ওয়াক্তে নামাজ পড়ায়, এমন কোন ইমাম নাই যার মুখে দাড়ি নাই। হ্যাঁ, 300 জন ইমামের মুখত দাড়ি। কতক্ষণ? 300 জন ইমামের মুখত দাড়ি। 300 জন ইমাম যে মসজিদে ইমামতি করে, প্রত্যেকটা মসজিদে দাড়িয়ালাও মুক্তাদি আছে, অদাড়িয়ালাই বেশি। কতক্ষণ? হঠাৎ করে ওই শুক্রবারের ইমাম যদি দাড়ি কামায় বাড়ির, টুপি বাড়ির থুয়া, পাগড়ি বাড়ির থুয়া যদি আসে, মুসল্লিরা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, সুদারু, মদারু, জুয়ারু, তবলিগ, জামাত, হাত পাকা চরমোনাই, তারপরে বট গাছ, রিক্সা, এনসিবি, সব দলের মুসল্লি আছে মসজিদের ভেতরে। ইমাম যখন দাড়ি কামাচ্ছে বাড়ির, টুপি থুয়াচ্ছে বাড়ির, পাগড়ি থুয়াচ্ছে বাড়ির, মেহেরা ভাষা সালাম দেয়া বলতেছে আলহামদুলিল্লাহ, তখন যত মুক্তাদি আছে 1 মিনিটের মধ্যে 1 দল হয়ে যাবে। কোন দলের আর ভাগ নেই, তখন সব এক দল হয়। কবি কে ইমাম সাহেব, গত শুক্রবার তোমার মুখ দাঁড়িয়ে ছিল কি এতদিন কথা, আপনি এখন কি করছে? তুমি তোমার মুখ দাঁড়িয়ে থাকলো, তুমি এ অবস্থাকে তোমার। আর একজন ল্যাপের গায়ে, তুই এটা কি কারবার করছো, তোর মুখ দাঁড়িয়ে গায়ে কথা বল। এই কথা কিন্তু গোলমাল লাগিছে, সব দল এক। আল্লাহু আকবার। এখন মোতাল্লি আসিচ্ছে বাড়ির থেকে, আচ্ছা দেখে যে মসজিদের মধ্যে গোলমাল, মোতাল্লি কোন দরদাত করছে, এই তোমরা গোলমাল করো ইমামের সাথে, কি হতে? তখন ইমামকে যে ইমামের যে অবস্থা, তখন মুক্তাদিরা মোতাল্লিক কবি যে চাচা তুমি ইমামক দেখো, আর কোন বর্ণনা দেওয়া লাগবে? বর্ণনা কি? ইমামক। তো ইমামের দিকে মোতাল্লি তাকে দেখে যে ওর সপ্পান সপ্পা, মাথার টুপি নাই, মাথার পাগড়ি নাই। তখন মোতাল্লি কবি, আরে দেখিস কি রে, ও ঘাড় ধরে বাইর করে দে। কতক্ষণ? টুপি দেওয়া সুন্নাত, পাগড়ি দেওয়া সুন্নাত, দাঁড়িয়ে রাখা সুন্নাত। আর আমার আল্লাহ বললেন তাগুতকে অস্বীকার করা ফরজ। যেটা ফরজ সেটা বাদ দিয়া সুন্নত লিয়া মারামারি। বাংলাদেশের মানুষ নয়, তাম পৃথিবীর ইতিহাস আমরা পড়ি, যেখানে যেখানে ইসলাম বিজয় হয়েছে ওই জায়গাত মানুষগুলি আগে তাগুতকে অস্বীকার করেছে, তারপরে কালেমা পড়েছে। কোন একদিন এদেশের আকাশে কলেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কথা ঠিক কিনা? পুরা কোরআন হাদিসের একবার ফাইনাল বক্তৃতা হলো
দেশে যদি কালেমার পতাকা বিজয় হয় তবেই মানুষের দুঃখ বেদনা যাবে। এর আগে কিয়ামত পর্যন্ত জিবরাইলও যদি সরকার হয় কোনোদিন দুঃখ বেদনা যাইবে না, যাইবে না, যাইবে না। লেকচার শেষ, 2 টাকা 2 টাকা 2 টাকা। গুমরাতের হারত কয় না ভাই? এই কতক্ষণ মিয়া এত পাতারে বক্তৃতা দেওয়া লাগবে? আপনি মরবেন, আপনার কোনো সমস্যা হলে আল্লাহ সেটা দেখবে। আমাকে তাগুতকে অস্বীকার করতে হবে। তোর বলতে কেনা তাগুতের দ্বারা নবীরা শান্তি পায় না, ফেরাউন শান্তি পেতে দেয় নাই মুসাকে। এট এ টাইমে 3 জন নবী ছিল, মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম। এই কতক্ষণ সূরা ইয়াসিন পড়ে দেখবেন 3 জন নবী এট এ টাইমে ফেরাউনের কাছে আসছে। ফেরাউনক দাওয়াত দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। তখন ফেরাউন কছে তোরা 3 জনই মিথ্যাবাদী। নবী মিথ্যাবাদী কছে রে, নবী পিটিছে কতক্ষণ। একদিনে বনি ইসরায়েল জামানার 43 জন নবীকে কতল করছে একদিনে বনি ইসরায়েল জামানার। এগুলো ইতিহাস জানেন? এই আমাদের বাংলাদেশে, এই বাংলাদেশ নাই ভারত উপমহাদেশে যখন চাইনাও পুরো ভূখণ্ড নিয়ে এই পৃথিবী একটা অংশ যখন শাসন করেছে, তার নাম হলো চেঙ্গিস খান। এই নাম শুনছেন আপনি? চটি ভরে এগুলো লাগিনি আমরা। চেঙ্গিস খান নামে একটা সরকার ছিল, এ ইসলাম বিরোধী ছিল, লক্ষ লক্ষ মুসলমান হত্যা করছে। চেঙ্গিস খান সর্বশেষ মানুষের যন্ত্রণা দিয়েছে ইমানদার কি করে 2টা গাছে। এই একবারে কোনবারে ঠিক কিনা? আল্লাহ এই নামাজ চায় না। 26 বছর পর্যন্ত উমর ফারুক কাফের ছিল, দুর্বৃত্ত দুশ্চরিত্রের যুবক ছিল, যে তরবারিতে রসুলকে কতল করতে গেল এই উমারের মতো বকেটা লোক ওই সময় মক্কা কেন মদিনায় কেন পুরো আরব আমিরাতের মতো এত দুষ্ট যুবক ছিল না। এই মানুষটা নবী জব করবার যায় ঈমান আনলো। সুবহানাল্লাহ, ঈমান আনলো। ঈমান আনার পর 1 সেকেন্ডের জন্য আর আল্লাহ বিরোধী কোনো কাজ করেনি। কিন্তু আমরা বাংলাদেশে 20 কোটি মানুষ, আমরা কোরআন না বোঝার কারণে, ইসলাম না বোঝার কারণে যাই দিক ঢেউ মারে সেই দিক যাই। আমাদের বাংলাদেশের মুসলমানের অবস্থা হচ্ছে কি, একটা কুড়ি থাকে না ভাই, বাড়ির কাছে কুড়ি থাকে না, হয়তো 10 কাঠা জলা, এটি হচ্ছে সুতি পানা। সুতি পানা জানেন? ছোট ছোট পানা হয় না? একটা গরিব মানুষ চুকে দিছি যে ভাই তুমি এই পানাটা সাফ করবো, কয় টাকা নেবে? কইতে 1200 টাকা নেবো। আচ্ছা তাহলে কি লাগবি? কইতে একটা ডালি লাগবি, একটা বাঁশ লাগবি। বাঁশ দিয়ে ফেলে নিয়ে যাবো, তারপরে ডালি লাগবে, আর 2টা খুঁটা লাগবি, টেনে নিয়ে যাবো, খুঁটে মারবো, আস্তে আস্তে ডালি দিয়ে তুলবো। এটা হচ্ছে ওর কাজের প্রফর্মা। এখন বাঁশটা দেখেন, ওই বাঁশ কত বড় লাগবি ওই কামলাও জানে না, আপনিও জানেন না। এখন কুড়ির দূরত্ব হলো 40 হাত, আপনি বাঁশ দিয়েছেন 20 হাত। কত কয় হাত দিয়েছেন? 20 হাতে বাঁশ। এখন 20 হাতে বাঁশ না মারলে মানে কি অর্ধেকই ফাঁকা থাকলো। এখন এই দিক দিয়ে পেলে যাচ্ছে, ওই দিক দিয়ে পাশে আছে পানা আপনাকে সালাম কি দিচ্ছে। কত করে পারে এই দিক দিয়ে পেলে যাচ্ছি আমি, আর পানা এই দিক থেকে ফাঁকা থাকা পাশে আছে হিট করছে। তোর বাপের কাম বাজে আমাকে সাফ করা।